আজকাল রটিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্যামশ্রী, আর আমার সঙ্গে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট রয়েছেন তাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকগুলো বিশেষণ তার নামের আগে দিতে হবে। তিনি একজন সিঙ্গার এবং গীতিকার, সেই সঙ্গে অভিনেতা এবং রাজনীতির মঞ্চ থেকেও তিনি ঘুরে এসেছেন। ওয়েলকাম হিরো আলম, আজকাল রটিনে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আশরাফুল হোসেন আলম, এই পুরো নাম এখান থেকে হিরো আলম। খুব জানতে ইচ্ছে, অনেকেই জানেন, আপনার প্রচুর ফ্যান, সবাই জানেন, তবু আমার দর্শক আজকে যারা দেখছেন তাদের কাছে মানে জানতে ইচ্ছে করছে যে আপনার এই জার্নিটা কিভাবে হলো, একটা লং জার্নি। তার আগে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে কলকাতায় এসেছেন, কেমন লাগছে কলকাতা? কলকাতা অবশ্যই খুবই ভালো লেগেছে। আর এবার প্রথম না, এর আগেও আমি অনেকবার এখানে এসেছি। সবকিছু মিলে এপার বাংলাতে আপনাদের ভালোবাসাতে এত পাবো যে একটা মানুষ বোঝেন না, এক মানুষের নাম আসলে বোঝা যায় না যে আপনারা এদের এই পারে না আসলে আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে কতটা ভালোবাসেন। সব মিলে অনেক ভালো লাগে। আবার এপার বাংলার মানুষরা আবার বলেন যে বাংলাদেশের মানুষরা খুব আন্তরিক, খুব আপন করে নিতে পারে, কাছের করে নিতে পারে। আপনার সঙ্গে কথা বলে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে যে আপনার সঙ্গে অনেক দিনের আলাপ, আজকে প্রথম দেখা হলো বা এর আগে একবার দেখা হয়েছে সেটা নয়। মানুষ আমরা যদি একজনকে আপন ভাবতে পারি তাহলে এক মিনিটে আমরা আপন হতে পারি। আর আমাদের ভিতরে তুমি করে একটা অহংকার, যে একটা মনে করে তাচ্ছিল্য, এরকম কিছু ভাবি তাহলে সারা জীবন আপনার সাথে কথা বললেও মনে করেন আপনি আমাকে আপন করে নিতে পারবেন না। যতক্ষণ আপনি মন ফ্রেশ না হবে ততক্ষণ আপনি একজনকে ফ্রেশ করতে পারবেন না। সবকিছু মিলে কি আমার এদের ব্যবহার, বংশের পরিচয় একটা শব্দ আছে, আমরা মানে ইচ্ছে করলেও আমরা খুব আপন মানুষ হয়ে যেতে পারি খুব ক্ষণিকেই। কিন্তু একটা কথা বলুন, আপনি এই যে আপনার ফেম, এই যে খ্যাতি, এরপরেও আপনি বলতে চান কোথাও আপনার এতটুকু ট্যান্ট্রাম হয়নি, বা আপনার সেই বলে না চারপাশটা বদলে গেলে মানুষের একটা ইগো চলে আসে, একটা অহংকার চলে আসে, আপনার মধ্যে সেগুলো কিছু একেবারে নেই? না, আমরা ইতিহাসে লেখা এবং দেখা কথা, কেউ যে সহজে উঠে যায়, সহজে সে পড়েও যায়, উঠতেও পারে নামতেও পারে। আপনার আমরা আজকে যারা হিরো বলেন, এমপি, মন্ত্রী, যাদেরকে বলেন না কেন, তাদেরকে বিখ্যাত লোকজন, তাদেরকে মনে করেন কে বানায়? জনগণ। সেই জনগণ দিলে আপনি ভুলে যান, আপনাকে তারা তুলতেও পারে, ফেলে দিতেও পারে। আমাদের দেশের বেশিরভাগ খ্যাতিমান লোকেরা অহংকারের কারণে অনেকেই পিছিয়ে পড়ে গেছে, আর যারা মিশতে পেরেছে তারা এখন পর্যন্ত টাইম লাইনে আছে। আমাদের দেখা কথা অনেক স্টারে দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে গেছে, 6 মাস 1 বছর, তারপর সে কিন্তু মাঠে নেই। আর আমি হিরো আলম একটা যুগ পার করতেছি, 10টা বছর ধরে এখন পর্যন্ত টাইম লাইনে আছে। এইটার রাজটা কি? এখন মানুষ অনেকে বলে না যে আমি নিজেকে তো ধরে রাখতে চাই, কাজ করতে হবে, মানুষের মিশতে হবে, ধরে রাখতে চাইলে তাহলে ওই রাস্তা ধরে রাখতে সম্ভব। আচ্ছা, এই যখন আসছিলাম আপনার ইন্টারভিউ নিতে অনেক কিছু ভাবছিলাম যে কি প্রশ্ন করব, এরকম বিখ্যাত একজন মানুষ যে এরকম ভাবে খ্যাতির চূড়ায় উঠে গেছে, এবং শুধু তো মাত্র দেশীয় নয়, ইন্টারন্যাশনাল ফিগারও আপনাকে বলা যায়। তো সেই ক্ষেত্রে মানে আমার এটা বারবার মনে হচ্ছিল যে এই যে আপনার জার্নিটা আপনি কিভাবে পার করলেন? এই হিরো মানে এখান থেকে একদম হিরো আলম এবং বিখ্যাত হয়ে গেলেন, এই জার্নিটা শোনার লোক সামলাতে পারছি না। জার্নিটা, আমি তো খুব সাধারণ ঘরে একটা ছেলে, যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আজকে আলম থেকে হিরো আলম, যে আমি অনেক পরিশ্রম করেছি, যে আমার আপনারা সবাই কাহিনী জানেন যে একজন চানাচুর বিক্রিকেতা, আচার বিক্রিকেতা, সিটি ব্যবসায়িক, ডিল ব্যবসায়িক, জনপ্রতিনিধি, সে থেকে হিরো আলম থেকে হিরো আলম। এই এতগুলো খ্যাতি পার করতে অনেক করে কিন্তু আমাদের ধাপ পার হয়ে আসতে হয়েছে, অনেক বাধা পেরোতে হয়েছে, বাধাও পেরোতে হয়েছে, যে দুঃখ কষ্ট সবকিছুই তার মধ্যে রয়েছে। দুঃখ কষ্ট বেদনা তো থাকবেই, সহজে তো একটা জিনিস কেউ পায় না, পেতে গেলে অনেক সময় আপনি
পার করতে হয়। সব কিছু মিলে মনে করেন যে সংগ্রাম লড়াই করেছি, মানুষের হচ্ছে আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মেরেছে, হয়তো আমি এসব খুব একটা পাত্তা দিইনি, না ঠিক আছে গালি দিচ্ছে দিকে আমাকে পছন্দ করেন না করলো, আমি আমার মতো কাজ করার চেষ্টা করছি। একদম প্রথম দিকে আলম ভাই, একদম প্রথম দিকে কি মানসিক জোরটা আপনার ছিল, নাকি আস্তে আস্তে তৈরি করেছেন? না, প্রথমে থেকে মানসিক জোর তো একটু করে ছিলই। যখন প্রতিটা ধাপে ধাপে আমি পার হয়ে আসলাম, সেই টাইমে আমার সাহসটাও দিন দিন বেড়ে গেল। আর উপরওয়ালা জানি না যে আমাকে কতটা ভিতরে সাহস দিয়েছে। আমি যে কোনো কাজে দাঁড়া এলে ভিতরে অটোমেটিক সাহস আছে। এবং আমাকে কেউ কোনো প্রশ্ন করলে, যে কোনো লোক আপনি দেখুন প্রশ্ন করলে একটা লোক ভাবে কিন্তু অনেকক্ষণ পরে উত্তর দেয়। তা আমাকে কেউ প্রশ্ন করলে প্রশ্ন শেষ না হতে হতে আমার উত্তর চলে আসে, দেখবেন সময় লাগে না। সবার মধ্যে সবকিছু উপরওয়ালা দেয় না কিন্তু। একদমই তাই। কিন্তু এই যে ধরুন এই ট্রোল করা, এই যে আপনাকে আঘাত করা বলছেন, এই জিনিসগুলোতে মানে কষ্ট হতো না, রাগ হতো না, দুঃখ হতো? অপমানটাকে তো আপনি নেননি, বুঝতেই পারছি, অপমানিত হলে তো আপনি সেভাবে এগোতে পারতেন না। মানে কোন জিনিসগুলো হতো আর সেগুলো কিভাবে ওভারকাম করতেন? মানে এটা আমি এই কারণে জানতে চাইছি যে আমাদের তো প্রতিদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়, তো আমাদের সেই রাস্তাটা জানা দরকার যেখান থেকে আমি সবকিছু ট্রোলিং এর বিরুদ্ধে, সব অপমানের বিরুদ্ধে সবকিছুকে দূরে সরিয়ে রেখে এগিয়ে যেতে পারবো। দেখুন, একটা মানুষকে সবাই পছন্দের লোক হতে পারে না। যে কোনো একটা হয়তো আমার নেগেটিভ থাকতেই পারে, যে অনেকে কষ্ট দিয়েছে, বকা দিয়েছে, গালি দিয়েছে। আমি এসবে যদি চিন্তা ভাবনা করতাম তাহলে আজকে আপনার সামনে আমি দুইটা কথা বলতে পারতাম না। ওপার বাংলা থেকে এপার বাংলা আমি দেখেন 4টে সিনেমা সাইন করেছি, 2টা সিনেমার কাজ চলছে, একটা জামালউদ্দিন পরিচালিত, 2টা সিনেমা চলছে, আপনি মিয়া ভাই আর একটা বোধহয় মিয়া ভাই। তাহলে এপার বাংলায় কিন্তু অটোমেটিক আমি সিনেমা করতেছি সোলো হিরো হিসেবে, একক হিসেবে, আমি ছাড়া অন্য কোনো হিরো নেই। বাংলাদেশে আমি 7টা মুভি করেছি, 7টা মুভিতে আমি এককভাবে হিরো, আমি দ্বিতীয় কোনো নায়ক নেই আমার সিনেমা। তাহলে এপার বাংলা ওপার বাংলা যদি মনে করেন কাজ করতেছি, তার এসব জন্য ভাবতাম যে আমাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, আমাকে অনেকে হিরো মানতে চায় না, তাহলে আজকে তো আসলে আসতে পারলো না। এইসবে আমি কেয়ার করি না, আর অল টাইম উপরওয়ালা সাপোর্ট করেছে বলে আজকে আসলে আসতে পেরেছি। আপনার শুরুটা তো গান দিয়ে, গানের মিউজিক ভিডিও দিয়ে। তো এই যে মিউজিক ভিডিও, আপনি যে গান গাইবেন, এটা আপনি ঠিক কবে ঠিক করলেন? গানটা আমি শখেতে একদিন একটা স্টুডিওতে আমরা এরকম সবাই বসে গার্ডে করতেছিলাম, সেটা আমি হঠাৎ করে আমি বললাম যে সবাই তো গান গায়, স্টুডিওর কাছে আপনি একটা গান গান, ধরো আমি একটা গান গাওয়া। তখন আপনি এই জগতে আসেননি? না, আমি তো একবার স্টার হয়েছিলাম। আর যখন আপনি মিউজিক ভিডিও থেকে যখন আমি যখন স্টার হয়েছি, তখন তো গান আমি গাইতেছিলাম না, অন্যের গানে আমি কপিরাইট গানগুলো মডেল করতেছিলাম, মডেল করে করে আমি ইউটিউবে ফেসবুকে ছাড়তেছিলাম। ছাড়ার পরে 2017-তে আমার, না 17 না, 2016 একটা ভিডিও আমার ভাইরাল হয়। ওই যে ভাইরাল হলো, সেই থেকে এমন আমার যাত্রা শুরু হলো। কিন্তু মিউজিক ভিডিও কোন গান মনে আছে সেটা? এটা আমাদের একটা বাংলাদেশের একটা সিনেমার গান, আমরা একটা বগুড়া আঞ্চলিক একটা ভাষায় একটা গান করি, এবং সেই গানের আগে আমাদের একটা আঞ্চলিক একটা গান ছিল না, প্রথম ভাইরাল যেটা একটা সংলাপ ছিল, সংলাপ দিয়ে হয় যে আমরা একটা কথা তো শুনবে, একটা সংলাপ ছিল, ওইটা দিয়ে আর কি ভাইরাল হয়। তারপর থেকে করেন অভিনয়তে আসলাম, আর গান গাওয়া শুরু করেছিলাম আমি নিজে, গান নিজের কণ্ঠে গান গাওয়া আপনি 2 বছর আগে, মানে এর আগে তো আমি অভিনয় করেছি, 2 বছর আগে থেকে আমি গান গাওয়া শুরু করছি শখেতে, এর আগের গান আমি করিনি। আচ্ছা, সেই এই আপনার গানের পছন্দের গানের থেকে যদি 2 লাইন আমাদের শোনান। এখন পছন্দের গান বলতে কি আমাদের, আমি এরকম যে করে গান করছি সব করে হিট বেশিরভাগই, বগুড়া আঞ্চলিক গান আছে, আমার নামের উপরে গান আছে, আচ্ছা আমি ওর নামের উপর 2 লাইন গান করি। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়ে মন, আমি এসেছি আমাকে দেখাতে,
সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো হাই, হ্যাভি টাকা আছে আমার পকেটে, বুকে টাকারই আগুন, কার কার লাগবে কয়গুণ, কাকে মনটা দিব কাকে দিব দিল, আমি সোজা পড়তে চলি, বুক খুলে কথা বলি, তবে চ্যালেঞ্জ করলে করব খতম। বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা হিরো আলম, বগুড়ার পোলা হিরো আলম। আপনার এই গান শুনে সুন্দরীদের কি অবস্থা হয়েছিল? সুন্দরীদের নিয়ে খুব একটা কমই অবস্থা হয়েছিল। কিন্তু আপনি তো এখন বিখ্যাত, আপনার প্রচুর টাকাও আছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কাছে প্রচুর অফার আসে। হ্যাঁ, অফার আছে। কিভাবে সামলান সেগুলো? শোনেন, যেহেতু একটা হিরো, যেহেতু একটা মনে করেন নাম ডাক আছে, সে হিসেবে অফার করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নেই। সে গ্রহণ করা না করে একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক না? একদমই তাই। আর উপরওয়ালা যদি কারোর সাথে কিছু লিখে রাখে আপনার, যা হয়ে যাবে কারোর সাথে কিছু, এটা কিন্তু বলা যাবে না। আপনার তো মানে লক্ষ লক্ষ ফলোয়ার, তো আপনি কাউকে ফলো করেন সোশ্যাল মিডিয়ায়? দেখুন, আমার তো অনেককেই ফলো করতে হয়, কারণ একটাই, আমার তো কোনো গুরু শিক্ষা নেই, আমার কোনো উস্তাদ নেই, আমাকে কেউ শিখায়নি কোনো কিছু। আপনি গানও শেখেননি? না। তো অনেকেই কিন্তু তাদেরকে ফলো করে করে আজকে আলম থেকে হিরো আলম হয়েছে। অবশ্যই অনেকে ফলো করি। রাজনীতির মঞ্চে আসার ইচ্ছেটা আপনার কেন হলো? রাজনীতির মন্ত্রীরা বলছে মঞ্চে একটা কারণে, আমি ছোটবেলা থেকে মানুষের, আমি শুনেছি আপনি অনেকের পাশে দাঁড়ান, দুস্থদের পাশে দাঁড়ান, তাদের জন্য কাজ করেন, মানে সেই কোন জায়গা থেকে আপনার রাজনীতিতে আসার ইচ্ছে হলো? এখনো আমার জনসেবা কাজগুলো ভালো লাগে। ধরেন আমি নিজের থেকে হয়তো 100 পরিবার, 150, 200, 500 পরিবারের পাশে দাঁড়ালাম, যদি একটা জনপ্রতিনিধি হতে পারি, আমি 2, 4, 5, 10 হাজার লোকের পাশে দাঁড়াতে পারবো। আর এক বেলা না খেয়ে থাকার কি কষ্ট, ওই দিনটাই পার করে এসেছি। সব মিলে মানুষের পাশে দাঁড়াতে মন চায় থেকে রাজনীতিতে আসা আর কি। জানতে ইচ্ছে করছে যে বলিউডে আপনি কার ফ্যান, কার অভিনয় আপনার ভালো লাগে এখন এই মুহূর্তে? এখন আমরা তো আপনারা সবার টাইমে ফলো করে আসা এই জায়গাতে, আপনি এপার বাংলাদেশ বলেন, মনে করেন আগে তো আমরা প্রসেনজিতের আমরা সিনেমা দেখে এসেছি, এখন বর্তমানে আমরা জি দেব এদের সিনেমা ফলো করতে চাই। এখন ইয়াং যারা ছেলে মেয়েরা আছে, তারা বেশিরভাগ এখনকার যে হিরো বলেন, হিরোইন বলেন, তাদেরকে কিন্তু ফলো করেন। অবশ্যই আপনি দীপ যে এদেরকে ফলো করি, পেপার বাংলা এদেরকে, এইরকম মনে করেন প্রতিটা দেশেই তো কারণে কেউ ফ্যান ফলোয়ার আছে, এইরকম আছে। বলিউডের কাকে আপনি পছন্দ করেন নায়ক নায়িকাদের মধ্যে? শাহরুখ খান। বাহ, আচ্ছা। আর নায়িকাদের মধ্যে? মানে শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান একজনই? হ্যাঁ, খান 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 খানি খান খান, আচ্ছা। আর নায়িকার মধ্যে দীপিকা, আর মনে করেন বর্তমানে আমাকে বাংলাদেশের তো আপনি সবাই জানেন এখন সুপারস্টার শাকিব খান। শাকিব খান। সব মিলে মনে করেন এখন যারা বর্তমানে যারা স্টার, এখন যারা সামনের দিকে ভালো কাজ করতে, তাদেরকে কিন্তু ফলো করতেছে। তা আপনার শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে? সুযোগ হবে, হয়নি, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, শাহরুখ খানের সঙ্গে দেখা হলে কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় আগে আমরা যেহেতু তার আমি বিশাল একটা ভক্ত, আমি অবশ্যই আগে সেই কথা বলবো, তারপরে সামনে সামনে দেখালে বাদ দেয়। আচ্ছা, রজনীকান্তকে নিয়ে আপনার সঙ্গে কত তুলনা হয়? আপনার রজনীকান্তের কান্তকে কেমন লাগে অভিনেতা হিসেবে? আপনি তার সঙ্গে দেখা করতে চান না? হ্যাঁ, ভালো লাগে, কারণ আমাকে কেন তার সাথে তুলনা করা হয়, তার যে লড়াই সংগ্রামের জীবন, ওই বাস কন্ডাক্টর থেকে অভিনেতা হওয়ার যে রাস্তাটা, সেই সংগ্রামের সাথে হিরো আলমের মনে করেন মিল আছে অনেকটা মানুষ, এই জন্য তার সাথে আমার তুলনা করে মানুষ অনেকে। টালিগঞ্জে তো আপনি এখন অভিনয় করছেন, তো বাংলা ছবি আপনার দেখা হয়, সুযোগ পান? হ্যাঁ, অবশ্যই। আপনাদের টালিগঞ্জের এখানে বাংলা ছবি, আমি একটু আগে প্রশ্ন দিয়েছি আপনাকে,
প্রসেনজিৎ, প্রসেনজিৎ, হ্যাঁ, এদের ছবি দেখেন। আর নায়িকা কাকে ভালো লাগে? না কোয়েল মল্লিক, শ্রাবন্তী, হুম। শুভশ্রী, এদের। তো এদের সঙ্গে কখনো আপনার পর্দা ভাগ করতে দেখা যাবে? যেহেতু এপার বাংলায় কাজ করতেছি, যেহেতু মনে করেন আপনাদের দোয়া সারা বিশ্ব চেনে, কোন একদিন দেখা হতে পারে, এক ফিল্মে বন্ধু হতে পারে। যে আপনি নিজেই একজন পরশ পাচক, মানে যাকে ছুঁয়ে দেবেন সেই সোনা হয়ে যাবে। কেন আপনি কি ছুঁইতে মন চাইতেছে? হ্যাঁ, ছুঁইতে মন চাইতেছে? না আমি বলছি যে আপনি যদি ছুঁয়ে দেন, আমি তাহলে আমিও বিখ্যাতের মতন বিখ্যাত হয়ে যেতে পারি। আপনি পরশ কথা বলছেন, কিন্তু এর জন্য আপনি আবার ট্রোল হবেন না তো? না, যেগুলো মনে করেন এখন তো আপনি একজন সাংবাদিক, 2 নম্বরে আপনি সুন্দরী একটা মেয়ে, ধন্যবাদ, একদম একদম, অনেক ধন্যবাদ। আপনি অন্য কারোর ডায়লগ নয়, আমি শুনতে চাইবো আপনার ছবির আপনার কোনো ডায়লগ। আমার সিনেমা, প্রথম সিনেমা ছিল মার সরকার। এই সিনেমাতে আমার নামের উপর কিছু ডায়লগ ছিল। ধরেন আপনাকে কিছু বকাতে ছেলে অ্যাটাক করেছে, আপনাকে উদ্ধার করতে মনে করেন হিরোইনটি হয়েছে। হওয়ার পরে মনে করেন সেখানে ডায়লগ আছে যে আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবশালা উপরতলায়, ব্যথা পাবি নিচতলায়। অসাধারণ। খালি প্রসেনজিতের ভক্ত ছিল, তারপর দেবের ভক্ত ছিল, জিতের ভক্ত ছিল, সাকিবের ভক্ত ছিল। গান বলতে কুমার শানুর গান শুনছে, এন্ড্রু কিশোরের গান শুনেছে। এখন দেখবেন হঠাৎ করে একজন মনে করেন গান গাইতেছে, দেখুন ভাইরাল হয়ে গেছে। কাঁচা বাদাম, আপনিও তো গিয়েছেন কাঁচা বাদাম গান। আমি রান্নামন্ডলের সাথেও গান করেছি, ভবন লদ্দার সাথেও গান করেছি, 2 বছর আমি গান করেছি। এই যে মনে করেন মানুষ পরিবর্তে ধাম করে মনে করেন তার ভক্ত হয়ে গেল, গান শুনতেছে, ঠিক না? এখন কি দর্শক গুলো এক শ্রেণীর ভাবে নাই, যখন তার ভালো লাগছে তার গান শুনে, তখন তার অভিনয় হলে তাকে দেখতেছে। হিরো আলম একটু সাহসী ছেলে, সবাই বলে এই সাহসের পরিচয়ে সে আমাকে ভালোবাসতে পারে। হিরো আলম একজন রাজনীতিবিদ, সে এক ধরনের লোক পছন্দ করে। হিরো আলম একজন গান গায়, সেটা হিসেবে অনেকে টোর মজা হিসেবে একজন লোক নিতে পারে। হিরো আলম একজন প্রযোজক, হিরো আলম একজন হিরো, হিরো আলম একজন লেখক, হিরো আলম একজন কবি। তার একটা লোকের 8-10টা ধরেন আপনি সাইজ বললাম, তার গুণ 10টা সাইজ, 10টা গুণ বললাম। তো 10টা লোকের গুণ 10 রকম যদি হয়, তাহলে সে তো অবশ্যই জনপ্রিয়তা থাকতে পারে। বাংলাদেশের এখন মানে ছবির অবস্থাটা ঠিক কেমন? ইন্ডাস্ট্রির অবস্থাটা? ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো না, আবার আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন অনেক সিনেপ্লেক্স হয়েছে। এখন কিছু কিছু তো গ্রামগঞ্জে হলে পরিবেশগুলো ভালো না হলে দর্শক যেতে চায় না। ভালো ভালো সিনেমা ছিল না, এখন ভালো ভালো সিনেমা, তারপরে হলগুলো পরিবেশ ভালো হয়েছে, সবকিছু মিলে আগের থেকে অনেক ভালো এখন ব্যবসা। এই হিরো আলম কখনো হাঁটতে শেখেনি, কোনোদিন হাঁটতে শেখেনি, হাঁটতে জানে না, হারলেও সে এগিয়ে যায়। তাহলে রাজনীতির মঞ্চ থেকে কি আপনি বরাবরের জন্য সরে যাচ্ছেন, নাকি আগামী দিনে আবার আপনার রাজনীতিতে আসার ইচ্ছে আছে? না, এই মুহূর্তে রাজনীতি থেকে একটু দূরে। এখন রাজনীতির কারণে 2 বছর মিডিয়া থেকে অনেক পিছিয়ে পড়েছে। তো এখন মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। আবার রাজনীতি তো এখন যে আজ থেকে 5 বছর পরে আবার শুরু হবে। 5 বছর পর আপনি আবার নির্বাচনে আবার যখন শুরু হবে, এখন মাঝে মাঝে আমি যে কর্মগুলো করি, মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো সামাজিক কাজে, যে কোনো এগুলো আমি চালিয়ে যাব। আর সামনে ভোটের পরিবেশ দেখে সিদ্ধান্ত নেব নির্বাচন করব কি করব না। একটা ছবি আপনি প্রডিউস করলেন, আপনি নায়ক, এবং সেখানে কোয়েল বা শ্রাবন্তী কাউকে আপনি নায়িকা করতে চান, তো সেই প্রজেক্টটা নিয়েও আপনি ভাববেন নিশ্চয়ই? না, অবশ্যই এপার বাংলা কাজ করতে তো অবশ্যই 1 নম্বর চাই। আর প্রজেক্টের
কোনো আর্টিস্ট সিলেক্ট করা তো হঠাৎ করে যায় না, কোনো গল্পের উপর আর্টিস্টে সিলেক্ট করা যায়। তো এখন এই গল্প ভালো হলে অবশ্যই এবার বাংলা, যেহেতু আমি অনেক সিনিয়র যারা আছে তাদের সাথে কাজ করা এখনো হয়নি, চেষ্টা করব এবার বাংলা সবার সাথেই কাজ করা। অনেক কথা হলো আপনার সঙ্গে, কিন্তু আমরা শেষ করব আপনার একটা গান দিয়ে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে যারা আছেন এবং আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন এবার বাংলা, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের কারণে সাংবাদিক বোনেদের কিছু বলুন। সাংবাদিক ভাই বোনেরা, বোন তো পাশে আছে, মনে না বললেও চলে, যাই হোক তা বোন বললে দেখে, শুধু এই বোন না, যত বোনেরা আছেন, আমার দিদিরা আছেন এবং দাদারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর মিডিয়ার কারণে আজকে হিরো আলম আজকে এত আসতে পেরেছে। আপনাদের সাংবাদিকদের অবশ্যই আমার অনেক অবদান হিরো আলমের পেছনে। আপনারা আমাকে সাপোর্ট না করলে আজকে এত আসা সম্ভব হতো না। এই জন্য আপনাদের পরিবার এবং যে সমস্ত আপনারা মিডিয়া ব্যক্তি আছেন এপার বাংলা, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।